এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তায় চীনের 4 সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দলও ঢাকা এসেছে। চিকিৎসকরা হলেন চি জিয়াংফান, ইয়াং ঝি ছং ইউহি এবং ম্যাং হং ও। বুধবার রাত 10টা 10 মিনিটে এই চিকিৎসক দল এভারকেয়ার হাসপাতালে পৌঁছায়। লন্ডন থেকে চিকিৎসক দল ইতিমধ্যে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেছেন। এই মেডিকেল বোর্ডের সঙ্গে যুক্ত হলেন যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসকরা। লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ সমন্বয় করছেন। ধন্যবাদ আপনাকে। যে মেডিকেল বোর্ডে সর্বশেষ যে রাত 10টার পরে যে চীন থেকে যে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে এসেছিলেন, তারা 12:30টার দিকে বেরিয়ে গেছেন বলে আমরা জানতে পেরেছি। কিন্তু তাদের সেই যে বৈঠক বা যে কথা হয়েছে, কি কথা হয়েছে, সেগুলো কিন্তু এখন পর্যন্ত আমাদেরকে জানানো হয়নি বা কেউ এখন এর তরফ থেকে, বিএনপি তরফ থেকে বা চীনের চিকিৎসক দলের তরফ থেকে কেউ ব্রিফ করেনি। এখন পর্যন্ত আমরা এ বিষয়ে কিছুই জানি না। তবে আমরা দেখেছি তারা 12:30টার পরে এই এভারকেয়ার ত্যাগ করেছেন। এছাড়া আরও জানিয়ে রাখতে চাই, এখন পর্যন্ত বেগম খালেদা জিয়ার কিন্তু শারীরিক অবস্থা অপরিবর্তিত বলেই আমরা জানি। এখন পর্যন্ত অপরিবর্তিত আছে এমনটি জানিয়েছেন। এছাড়া এভারকেয়ারের হাসপাতালের সামনের পরিস্থিতি যদি একটু বলতে চাই, এখন পর্যন্ত কিন্তু এভারকেয়ারের সামনে মোটামুটি শুনশান, নিরাপত্তা আছে। নেতাকর্মীরা যারা ভিড় করছিলেন তারা কিন্তু এখন অনেকেই চলে গেছেন। এখন এভারকেয়ারের সামনে গণমাধ্যম কর্মী ব্যতীত আর তেমন কেউ নেই। এছাড়া নিরাপত্তা জোরদার তো সেই আগে থেকে আছে, এখনও সেটি জোরদার অবস্থায় আছে। আমরা দেখেছি পুলিশ, বিজিবি, সেনাবাহিনী সহ SSF কয়েক স্তরের নিরাপত্তা কিন্তু আছে। এছাড়া এখন পর্যন্ত এর আগে যদি আরেকটু জানিয়ে রাখি, 4-5 দিন আগেও কিন্তু চীন থেকে কয়েকজনের বিশেষজ্ঞ চিকিৎসক দল খালেদা জিয়ার চিকিৎসার সহায়তা করতে এসেছিলেন। সকালে এসেছিলেন যুক্তরাজ্য থেকে। এছাড়া প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তো খোঁজ খবর অনাবৃত রাখছেনই। তো এভারকেয়ার থেকে এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ তথ্য।